আজকে আপনাদের সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীটা খুব ভালোভাবে আনন্দে উচ্ছ্বাসে ভুরিভোজ করে মজা করে কাটান। তবে একটা কথা আমার মনে প্রায় আসে, এই যে জামাই ষষ্ঠী হয়, জামাইরা শ্বশুরবাড়ি যায় এবং তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করা হয়। নর্মাল কিন্তু দুটো পদের রান্না হলেও জামাই ষষ্ঠীর দিন কিন্তু মিনিমাম 10 পদ রান্না করা হয় শুধুমাত্র জামাইকে আপ্যায়ন করার জন্য। আচ্ছা, এটা কি ভালো দেখাবে যে আমার বাড়িতে জামাই আসলো, আমি জামাইকে শুধু খেতে দিলাম, সকাল থেকে রাত অবধি বিভিন্ন নানা রকম পদে তাকে একদম খাইয়ে ভর্তি করে দিলাম, তার সাথে একটা কথাও বলা হলো না, সে মন খুলে কিছু বলতে চাইছে সেইটুকুও শোনা হলো না, আমি যে তাকে কিছু বলবো সেই সময়টুকুও পেলাম না। ঘরে বসে সবাই মিলে হা হি মজা করছি, অথচ জামাই একটা ঘরে বসে টিভি দেখছে। কেন? না জামাইকে ডিস্টার্ব করবো না, বাবা জামাই টিভি দেখো। এটা অতিথি আপ্যায়ন? একবারও ভেবে দেখেছেন যে ছেলেটা শ্বশুর বাড়িতে গিয়ে কোণঠাসা হয়ে যায়, তার কতটা একা লাগে? এরকমও তো তার ফিল হতে পারে যে সে কি শুধু খেতেই এসেছে নাকি শ্বশুর বাড়িতে টাইম স্পেন্ড করতে এসেছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমরা মেয়েকে বিয়ে দিয়েছি, এটা এক্সপেক্ট করি যে মেয়ের শ্বশুর বাড়ি মেয়েকে কিন্তু বৌমা নয়, নিজের মেয়ের মতো করে রাখুক। এবং মেয়ে যখন আপনাকে কমপ্লেন করে শ্বশুরবাড়ির কোনো ব্যাপারে, তখন আপনিও হয়তো এই কমেন্টটা কোথাও না কোথাও কখনো না কখন বলেইছেন যে যতই হোক বৌমাকে কি আর মেয়ে করে নিতে পারে, একটু মেয়ের মতো ভালোবাসলে কি হয়। ঠিক এই কথাটাই আজকে আমি আপনাকে বলতে চাই। জামাইকে জামাই না ভেবে একটু ছেলের মতো করে অ্যাকসেপ্ট করে নিতে অসুবিধাটা কোথায়? নিজের ছেলেকে যতটা ভালোবাসেন ঠিক ততটা না ভালোবাসলেও একটু ভালোবাসা দেখান। জামাই ষষ্ঠী মানে তো শুধু এরকম নয়, শুধু ভুরি ভোজ। জামাই ষষ্ঠীটা একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন, যেদিন কি খাওয়া দাওয়া, গল্প গুজব, মজা, আড্ডা, আনন্দ সবকিছু মিলিয়ে একটা দিন সেলিব্রেট করা হয়। তাই তার নাম জামাই ষষ্ঠী। তাই আজকে থেকে জামাই না মনে করে একবার ছেলে মনে করে দেখুন, ওটা বরঞ্চ সে বেশি খুশি হবে। 20 রকম পদ, প্রচুর ফল, প্রচুর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দই, চাটনি, পাঁপড়, এগুলো তো খাওয়াচ্ছেন, খাওয়াবেন, একটু তার সাথে ছেলের মতো করে ব্যবহার করতে শুরু করুন। ছেলেকে যেমন কেয়ারিং করেন অ্যাটলিস্ট ততটা না হলেও একটু কেয়ারিং করতে শুরু করুন। দেখবেন প্রত্যেক দিনই মনে হবে জামাই ষষ্ঠী।